আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, তখন নবীজির বিছানায় কিন্তু একজন সাহাবীকে রেখে গেছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আন। কেন রাখছিলেন? এর অনেক কারণ। এর ভিতর একটা কারণ হলো ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রসুল, একটা কিতাব আছে, ফিলিস্তিনের এক লেখক। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মানুষ আমানত রাখা ছিল, গচ্ছিত ছিল। এদের স্বর্ণ অলঙ্কার অথবা এদের যাবতীয় বিষয় নবীর কাছে রাখছিলেন। তো রসুল চলে যাবে, এগুলো নিয়ে চলে গেলে মানুষ রসুলের ব্যাপারে মন্দ ধারণা করতে পারে। অথচ আল্লাহর রসুলকে পৃথিবীর কোনো মানুষ নবীর দিকে আঙ্গুল উঠাবে, রসুলের দিকে ভ্রু কুঞ্চন করবে, এই সুযোগও আল্লাহ রসুলকে দুনিয়ায় দেয় নাই। সমস্ত অপরাধ থেকে, সমস্ত বিষয়াদি থেকে আল্লাহর রসুলকে পরিপূর্ণভাবে নিজের কুদরতি হাতে পবিত্র করলেন। ওয়াতাহহারাহু মিনাল আদনাস, যা যা থাকতে পারে মানুষের সন্দেহ, সবগুলো থেকে আল্লাহ রসুলকে পবিত্র করছেন। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন, তুমি এখানে থাকবা, এই ধরো এই মালামালগুলো সকলকে বুঝাইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জানেন যে রসুলের বিছানায় এখন ঘুমানো মানে আমার জীবন শেষ, কাফেররা এসে আমাকে মেরে ফেলবে, এরা হয়তো দেখবেও না কে ঘুমায় রইছে, আঘাত শুরু করলে আমি মারা যাব। এই ঘটনাটা বর্ণনা করার সাথে সাথে ওই কিতাবের লেখক আল্লামা তানুখী রাহিমাহুল্লাহ বলেন, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল ওয়া মিকাঈল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের বিছানায় শুইলেন, আর ওইদিকে আল্লাহ তাআলা জিবরিল আর মিকাঈলকে ডাক দিয়া বললেন, তোমাদের দুজনের ভ্রাতৃত্বের বন্ধন আমি আল্লাহই বানাইলাম। আল্লাহ জিবরিলকে আর মিকাঈলকে বলতেছেন, তুমি তারে ভালোবাসো, সে তোমারে ভালোবাসে, এই ভালোবাসাটা আমি আল্লাহই দান করছি, তোমাদেরকে হায়াত আমি আল্লাহই দিছি। এখন একটা কথা হলো, আমি চাইতেছি তোমাদের একজনের হায়াতটা একটু বেশি থাকবে, আর একজনের হায়াত কম থাকবে। এবার বেশি হায়াত কে নিবা আর কম হায়াত কে নিবা? যিনি কম হায়াত নিবা, তোমার হায়াতের বাকি অংশ তুমি তোমার ভাইকে দিবা। কে আছো? তিনি বলেন, ফাখতারা কিলাহুমা আল হায়াত, উভয়জন না আমি বেশি চাই, আমারটা বেশি দেন। জিবরাইল বলে আমারটা বেশি থাকবে, মিকাইল বলে আমারটা বেশি থাকবে। ওয়া আহাব্বাহা, দুজন নিজেদের হায়াতরে ভালোবাসলো, কেউ কারো উপরে প্রাধান্য দিতে পারলো না। বুঝছেন? দুজন বলতেছে না আমারটা বেশি দিবেন, এবারে কম বাঁচলে বাঁচবো, আমার কিছু করার নাই, আমার হায়াত আমার সমান সমান দেন। উভয়জন প্রত্যেকের হায়াতকে ভালোবাসার প্রাধান্য দিল, কেউ কারো উপরে নিজের প্রাধান্য দিতে পারল না। তখন আল্লাহ তাআলা এই দুইজনকে বললেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আন, এই দুইজনের ভিতরেও ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসা আমি আল্লাহই দান করছিলাম। কিন্তু পার্থক্য, এখন মুহাম্মদ চলে যাবে মদিনায়, আর আলীকে বলছে তুমি আমার বিছানায় থাকো। আলী কোনো কথা বলে নাই, রসুলের সিদ্ধান্তের উপরে আলীর কোনো কথা নাই, সাথে সাথে আলী ঘুমায় গেল। তোমরা যেই হায়াতটাকে একজন আরেকজনের উপরে প্রাধান্য দিতে পারলে না, সেই দৃষ্টান্তটা আলী দুনিয়ায় দেখায় দিল। চিন্তা করেন আপনি। এরপরে কি বলে জানেন? তিনি বলেন, যাও ইহবিতা, দুজন নামো, তোমরা দুজন আলী রাদিয়াল্লাহু তাআলার হেফাজতের জন্য দাঁড়ায়া যাও। ওই কিতাবের মধ্যে আছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদা রাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমান, আলীর মাথার দিকে দাঁড়ানো জিবরিল। ও মিকাঈল ইনদা রিজলাই, মিকাঈল আলাইহিস সালাম আলীর পায়ের দিকে দাঁড়ানো। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার দিকে দাঁড়ায় কি বলে জানেন? বাহ বাহ বাহ, মান মাসালাকা ইয়া ইবনে আবি তালেব, হে আবু তালেবের ছেলে আলী, তোমার মতো আর কে হতে পারে? তুমি নিজের জান
বিসর্জন দিয়ে রসুলের জান হেফাজতের জন্যে নিজের হায়াতের উপরে রসুলের হায়াতকে প্রাধান্য দিলে। তোমার মতো আর কেউ হতে পারে না, যেই কারণে আল্লাহ তোমার দৃষ্টান্ত আসমানে আমাদের সামনে শোনায়া দিলেন। তো দেখেন রসুলের সহবত পাওয়ার কারণে সাহাবাদের মাকাম কতটা বেড়ে গেল। আসমানে ওনাদের দৃষ্টান্ত আল্লাহ দেন, আসমানে দিছে। এই কথাটাই সংক্ষেপে রশিদিয়ার হজরত বলেছেন যে সমস্ত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা রসুলের সহবতে থাকার কারণে আল্লাহ এদেরকে এতটাই পছন্দ করলেন, আকাশেও এদের দৃষ্টান্ত দিলেন, জমিনেও এদের দৃষ্টান্ত দিলেন। এই জিবরিল এই কথাটা বলার পর এই আয়াতটা নাজিল হলো, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানকে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি। তুমি এখন ঘুমাও, আমি এখন মদিনায় চলে যাব, বাস নিজের জান দিয়ে দিল। তাহলে আসমানেও সাহাবাদের দৃষ্টান্ত হয়, জমিনেও ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় সাহাবাদের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করছেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা রসুলের সহবতে থাইকা নিজের ঈমানকে সাজিয়েছেন, নিজের আমল সাজিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে আসবে ওনাদের রোল মডেল বানায় দিয়েছেন, সাহাবাদেরকে দৃষ্টান্ত দিছেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওই ব্যক্তির কথা যিনি দান করে, আল্লাহকে ভয় করে। এই আয়াতের ব্যাখ্যায় আছেন তিনি কে? তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি দান করতেন, খুব বেশি বেশি দান করতেন। আপনি বলেন রসুলের সহবতে আসার পর নবীজির সহবতের বরকতে ইনি দান করতেন। কি পরিমাণ দান করলে আল্লাহ তাআলা ওনার দৃষ্টান্ত আমাদেরকে শোনান, বলেন কি পরিমাণ দান করছেন। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাক, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে আদেশ করলেন দান সদকা করার জন্য, দান করার জন্য। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন সব সময় আমার একটা প্রতিযোগিতা চলতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যেন আমি বেশি দান করতে পারি। কিন্তু কখনোই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যাইতে পারি নাই, বেশি দান করতে পারি নাই। কিন্তু যেদিন নবীজি এই আদেশটা করলেন দান করার, ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, ওই দিন আমার কাছে অনেক সম্পদ ছিল। আমি মনে মনে বললাম আজকে যেইভাবেই হোক আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে চলে যাব দান করার মাধ্যমে। ফাজিতু বিনিসফি মালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে নবীজির দরবারে চলে আসলাম। এসে আল্লাহর রসুলকে বললাম ইয়া রাসূল আল্লাহ, এই সম্পদগুলো আপনার, আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি যেইভাবে ভালো মনে করেন খরচ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন ছুড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, মা আবকাইতা লি আহলিক, তুমি যে দানের কথা শুনে এতগুলো সম্পদ নিয়ে আসছো, নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? সব নিয়ে আসছো নাকি পরিবারের জন্য কিছু রেখে আসছো? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিসলাহু ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পদ নিয়ে আসছি আর বাকি অর্ধেক সম্পদ আমি আমার পরিবারের জন্য রেখে আসছি। চিন্তা করুন, অর্ধেক সম্পদ নিয়ে আসছে নবীজির দরবারে। উদ্দেশ্য হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগে চলে যাবে দানের মাধ্যমে, দান বেশি করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার মালটা রাখার পর সাথে সাথে তাকায় দেখি ফাতা আবু বকরিন সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও একটা মালের বোঝা নিয়ে রসুলের দরবারে আসলেন। আল্লাহর রসুল প্রশ্ন করলেন, হে আবু বকর, মা আবকাইতা লি আহলিক, আপনি যে এতগুলো মাল নিয়ে আসলেন নিজের পরিবারের জন্য কি রেখে আসছেন? সিদ্দিক আকবর জবাব দেয় রাদিয়াল্লাহু তাআলা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য কোনো টাকা পয়সা রেখে আসি নাই, আমি আমার পরিবারের জন্য আল্লাহকে আর আপনাকে রেখে আসছি। চিন্তা করেন কি পরিমাণ দান করলে আল্লাহ তাআলা বলে ফাআম্মা মান আ'তা,
যে ব্যক্তি দান করে, বলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসেবে পেশ করলেন আমাদের সামনে, যে দান যদি করো তো তার মতো দান করো, তার মতো না পারলেও চেষ্টা করো, সবটুকুন ভালোবাসা আল্লাহকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি বেশি দান করতেন। কখনো কখনো আল্লাহ রসুল পরীক্ষা নিতেন, হাজিরা রাখতেন, হাজিরা করতেন যে আজকে কে কে দান করছে। কেউ যদি হাত না উঠাতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হাত উঠাইতেন, আমি দান করছি। মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে রোজা কে রাখছো, রোজা রাখছো কে? কাল আবু বকর আনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি রোজা রাখছি। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে খাবার কে খাইয়েছো, মানে দান করছো কে আল্লাহর রাস্তায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দান করছি। দেখেন, যেই প্রশ্নটাই রসুল করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে, আমি করছি, আমি করছি, আমি করছি। কি পরিমাণ দান করলে আল্লাহ তাআলা ওনার দৃষ্টান্ত আমাদেরকে শোনান, বলেন আপনি। রসুলের সহবতে থাকার কারণে আল্লাহ তাআলা ওনাদের দৃষ্টান্ত আমাদেরকে শোনাইছেন। নামাজ কি পরিমাণ পড়লে আল্লাহ তাআলা ওনাদের দৃষ্টান্ত আমাদেরকে শোনান। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ তাআলা বলেন, কিছু বান্দা এমন আছে যারা রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পরকালের ভয়ে আল্লাহর রহমতের আশায় দাঁড়িয়ে সেজদায় তিলাওয়াতে পুরো রাত কাটায়া দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আছে, মুফাসসিরিন হযরত লেখেন, এই আয়াতের মেজদাক হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি বলেন তো, একজন সাহাবী কি পরিমাণ নামাজ পড়লে আল্লাহ তাআলা ওনার দৃষ্টান্ত আমাদেরকে শোনান, বলেন কি পরিমাণ নামাজ পড়ছে। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুর রহমান ইবনে উসমান আত-তাইমি তিনি বলেন, রাআইতু উসমান ইনদাল মাকাম, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া 2 রাকাতে গোটা 30 পারা কোরআন শেষ করে ফেলছে। কি পরিমাণ নামাজ পড়ছেন, আর কি পরিমাণ নামাজ পড়লে আল্লাহ তাআলা ওনার দৃষ্টান্ত আমাদেরকে শোনান। এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের বরকত। এজন্য কিয়ামত পর্যন্ত যারা নিজের জীবনকে দামি বানাবে আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে, যারা কিয়ামত পর্যন্ত নিজের ইবাদতকে দামি বানাবে আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে, তার দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে, দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায়া দিবেন। আজকে যারা বড় হয়েছেন ওনারা প্রত্যেকেই নিজের জীবন কোনো না কোনো একজন আল্লাহওয়ালার হাতে ছেড়ে দিয়েছেন। হুজুর আপনি যেইভাবে বলবেন, আপনি যে আমলটা দিবেন, ওই আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমলটা দিবেন ওইটা আমি করব। এরপরও আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। ইনাদের পরে ইনাদের সহবতে যারা ছিলেন তাবিঈন, ইনারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এরপরে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, এইভাবে কিয়ামত পর্যন্ত মানুষ যারা কোনো না কোনো আল্লাহওয়ালার বুজুর্গের সহবতে থাকবে তাকেও আল্লাহ দামি বানায় দিবে। আমরা এই ক্ষেত্রে খুব দুর্বল, আমরা আসতে চাই না, আসলে কঠিন। অন্য জায়গায় এতেকাপ করলে এখন তো ঘুমাইতাম অথবা কথা বলতে পারতাম, যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারতাম, বাহির থেকে মানুষ আসলে কথা বলতে পারতাম, কিন্তু এখানে তো অনেক কঠিন, কষ্ট না। এই কষ্টটাকেই যদি কেউ মেনে নিতে পারে তার জীবন আল্লাহ বদলায় দিবে, তার দাম আল্লাহ বাড়ায় দিবে। বলেন তো, অন্যান্য মসজিদের, আমাদের গ্রামের মসজিদের এতেকাফের তুলনায় আমাদের এতেকাফটা কি? সবচেয়ে বড় খুশনসিব হলো এখানে অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত আপনারা পাইতেছেন, আমরা পাইতেছি। বিশেষ করে আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরত আমাদের
শ্রদ্ধীয় বড় ভাই আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত তো বলছিনি যে রমাদানুল মুবারকে কেমন যেন আল্লাহ তাআলা হযরতকে এক রুহানি শক্তি দান করেন। কি পরিমাণ বয়ান হযরত আমাদেরকে শোনান। আমার কাছেও মনে হয় যে আমি এই বয়ানটা নতুন শুনতেছি, নতুন কি আজীব আজীব কথা হযরত বলেন, কি আজীব আজীব কথা। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হলো সবগুলো কথাই হযরত কোরআনের আয়াত থেকে বের করছেন। আমি হযরতের কিতাব আল্লাহ তাআলার সিফাত এই কিতাবটা পড়তেছি, ওইটার মধ্যে গতকালকে হযরত জি বয়ান করছেন যে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আমি এটা পড়ছি, কিন্তু এইটা যে হযরত কোরআন থেকে বের করছেন আমি কল্পনাও করতে পারি নাই। আমার মনে আছে গত বছর হযরত এই ইতিকাফি এই কথাটা বলছিলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। এই আয়াত থেকে হযরত তিনটা বের করে আমাদেরকে শোনাইছিলেন, আর গতকালকে আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে তিনটা ফিট করে দিয়েছেন। বলেন এইটা যদি আপনি একজন আল্লাহওয়ালার দরবারে না আসতেন আমি তো কখনো শুনতাম না, আপনিও শুনতেন না। কত সুন্দর করে হযরত আমাদেরকে বুঝাইয়া দিলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, আর রহমানির রহিম, আল্লাহর রহমতের আশা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আযাবের ভয়। এজন্য শুধু নিজে আসলে হবে না, নিজের সন্তানকে একদম ছোট কাল থেকে, শিশুকাল থেকেই নিজের সন্তানকে আল্লাহওয়ালার সহবতে নিয়ে আসা। সাহাবায়ে কেরাম এগুলো করছেন। সাহাবারা নিজের সন্তান যখন একদম ছোট তখন থেকেই নবীজির দরবারে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন আমার বয়স যখন মাত্র 8 বছর, 8 বলেন কত বছর? মাত্র 8 বছর বয়স আমার, তখন নবীজি মক্কা থেকে মদিনায় আসছেন। নবীজি তখন মক্কা থেকে মদিনায় আসছেন। فأخذت أمي بيدي فانطلقت بي إلى رسول الله صلى الله عليه وسلم। আমার মা আয়েশা আমার হাতটা ধরছে, আমার হাত ধরে টাইনা টাইনা আমাকে নিয়ে গেছে নবীর দরবারে। গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া ইমরাআতুম মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা। ওগো আল্লাহর নবী, মদিনার সব মানুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিছে, প্রত্যেকেই যার যার সাধ্য অনুপাতে আপনাকে হাদিয়া দিছে। আমি একমাত্র হতভাগা মহিলা, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি আমার 8 বছরের ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সে আজকে থেকে আপনার সহবতে থাকবে। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করলেন। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানটাকে আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি শুধু তার জন্য একটু দোয়া করে দেন। রসুল 2টা দোয়া করলেন, আল্লাহুম্মা আকসিরহু মালা ওয়া ওয়ালাদা। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ এই আনাসের মা রাদিয়াল্লাহু আন আনাসকে আমার দরবারে দিয়ে গেল, আমি তার জন্য দোয়া করলাম, আপনি তার সম্পদ বাড়ায়া দেন, আপনি তার সন্তান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সম্পদ বাড়ায়া দেন, সন্তান বাড়ায়া দেন। রসুলের এবং ওয়াবারিক লাহু ফিমা আতাইতা, সন্তানই দেন আর সম্পদ যেটাই দেন ওইগুলোর মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বরকত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজনের মনে করেন কোটি কোটি টাকা আছে কিন্তু বরকত নাই, এই টাকার কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। এই অসুস্থতা, এক মামলা, এক ঋণে পড়ছে, সব শেষ, সব শেষ। তো বরকত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রসুল সম্পদের দোয়াও করলেন, সন্তানের দোয়াও করলেন, আবার বরকতের দোয়াও করলেন। এবার দেখেন নবীজির দোয়াটা কিভাবে কবুল হয়েছে। আনাস ইবনে মালিক বলে আমি যখন আমার বয়স যখন প্রায় শেষ পর্যায়ে, তখন আমি দেখতাম আমার সন্তান নাতিনত করছিল 100-র উপরে, নবীজির দোয়ার বরকতে 100-র উপরে। ওয়াইন্নাহুম লা তাআদ্দুনা নাহওয়াল মিআ। ওই সময় আমি গণতাম সন্তান, আমার ছেলের সন্তান, মেয়ের সন্তান 100-র উপরে ছিল। কি বরকত দিছে আল্লাহ তাআলা। এবার সম্পদে বরকত কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইন্নী লামিনাল আনসারি আকসারা মালা। আনসারদের ভিতরে আমি ছিলাম সবচেয়ে বড় সম্পদশালীদের অন্যতম একজন। কি পরিমাণ সম্পদ ছিল? মানুষের খেজুরের বাগানে বছরে খেজুর আসতো একবার, আর নবীজির দোয়ার বরকতে আমার খেজুর বাগানে খেজুর আসতো বছরে 2 বার। রসুলের সহবত, নবীজির দোয়ার বরকত, আল্লাহ তাআলা বরকত দিছেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের সন্তানদেরকে রসুলের সহবতে নিয়ে আসছেন, একদম ছোটকালেই দিয়ে আসছেন। যাও তুমি নবীরে চিনো,
রসুলের সহবত উঠাও, নিজের দামি বানাও, নিজের দুনিয়াকে দামি বানাও, নিজের আখেরাতকে দামি বানাও। নবীজির এক সাহাবী নাম কায়েস ইবনে সাদ, হযরত কায়েস বলেন, আন্না আবা দাফআহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে নবীজির দরবারে ধাক্কা দিয়ে আসছে। কেন দিয়ে আসছে? যেন আমি রসুলের খেদমত করতে পারি, নবীজির সহবতে থাকতে পারি। আমি নবীজির দরবারে গেলাম, আমি আল্লাহ রসুলের খেদমত করতে থাকলাম। একদিন রসুলের খেদমতের বরকতে আমার কি জানার সৌভাগ্য হয়েছে, কয়েকদিন আমি নামাজ পড়তেছি, রসুল আমার পাশ দিয়ে হেঁটে যায়। আল্লাহ রসুল আমাকে নিজের পা মোবারক দিয়ে একটা আদরের খোঁচা দিছেন। খোঁচা দিয়ে বলে, আলা আদুল্লুকা আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, এই বেটা কাইস, আমি কি তোমাকে এই মুহূর্তে জান্নাতের দরজা সমূহের ভেতর থেকে একটা দামি দরজার কথা বলে দিব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রসুল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের একটা দামি দরওয়াজা। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই নামেও হযরতের একটা বই আছে না নাই? বলেন, এটা পড়বেন, অনেক সুন্দর কিতাব, প্রত্যেকটা কিতাবই সুন্দর। যখন পড়তে বসি তখন আর শুধু পড়তেই মনে চাই। এত সুন্দর করে হযরত লিখেছেন, অনেক সুন্দর করে লিখেছেন, খুব সুন্দর করে একটা বিষয়কে হযরত ফুটায় তুলছেন। দেখেন, এটা হচ্ছে জান্নাতের একটা দরজা। এটা কিন্তু হযরতের বাসায়ও লেখা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা দেখছেন কিনা? লেখা আছে কিন্তু এটা কি জান্নাতের একটা দরওয়াজা। বলেন, জান্নাতের কি একটা। এই যে সাহাবী নবীজির কাছ থেকে এই কথাটা শুনলেন শুধুই মাত্র রসুলের সহবতের বরকতে। সে যদি নবীজির দরবারে না আসতো, নবীজি তার খুসুসি ভাবে, এককভাবে এত সুন্দর হাদিসটা শোনাইতেন না, হয়তো অন্যের কাছ থেকে তিনি শুনতে পারতেন। তাহলে আমি আপনাদেরকে বুঝাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত নেওয়ার জন্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেরাও আসতেন, সন্তানদেরকেও নিয়ে আসতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসতেন, নিজেও কত কাজে ব্যস্ত ছিলেন, কাজ শেষ দৌড় দিয়া নবীজির দরবারে চলে আসতেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন উটের রাখাল ছিল, উটের রাখাল। তিনি বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। আমি উট নিয়ে যাইতাম মাঠে, এবার উট নিয়ে আইসা ঘরে বাঁধছি। বাঁধার পরে আমার যেই সময়টা থাকতো আমি ঘরে থাকতাম না, আমি দৌড় দিয়া নবীজির দরবারে চলে যেতাম, যেন রসুলের কোনো একটা হাদিস, রসুলের সহবতের একটা সেকেন্ড যেন আমার না ছুটে যায়। আমি নবীজির দরবারে চলে যেতাম। এই জন্যে আল্লাহওয়ালাদের সহবতে আসা, নিজের সন্তানকে নিয়ে আসলে কি হবে? অনেকগুলো লাভ। এর ভিতরে এক নম্বর লাভ হলো, গুনাহ করার যে মন মানসিকতা, ওইটা থেকে আল্লাহ তাআলা আমাকে দূরে নিয়ে যাবে। এটা আমার কলব থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, একবারে মিটবে না, কিন্তু এই যোগ্যতাটা দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, যুবক সাহাবী। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু জিনা করতে মনে চাই, আমারে জিনা করার অনুমতি দেন। সব সাহাবারা এই সাহাবীর উপরে চড়াও হয়েছে। এই বেটা, নবীজির কাছে এসে মানুষ এই কথা বলে, তোমার জিনা করতে মনে চাইছে। সবাই ওনারা ধমকাই দিছে। আল্লাহর রসুল বলে, ধমক দিও না, তাকে আমার সামনে নিয়ে আসো। এই সাহাবী রসুলের একদম কাছাকাছি চলে গেলেন। এবার আল্লাহর রসুল বলে, তোমার কি এই কাজ করতে মনে চায়? বলে, জি হ্যাঁ, মনে চাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো, তোমার তো মা আছে? আছে। আচ্ছা, আফা তুহিব্বুহু লি উম্মিক, তুমি কি তোমার আম্মার সাথে জিনা করতে পারবা? লা ইয়া রাসূলুল্লাহ, না না ইয়া রাসূলুল্লাহ, জালানি আল্লাহু ফিদাআক, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি আমার মায়ের সাথে এই খারাপ কাজ করতে পারবো না, কখনোই করতে পারবো না। আল্লাহর রসুল বলে, মেয়ে আছে তোমার? জি আছে। তুমি কি তোমার মেয়ের সাথে পারবা? লা ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার মেয়ের সাথে এই খারাপ কাজ করতে পারবো না। ফুফু আছে? আছে। করতে পারবা? না ইয়া রাসূলুল্লাহ। খালাম্মা আছে? আছে। করতে পারবা? না ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহর রসুল এই সাহাবীর বুকে হাত দিছেন, সুবহানাল্লাহ, এই সাহাবীর বুকে হাত দিছেন, হাত দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ আপনি এই যুবকের কলবটাকে পবিত্র করে দেন, আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। নবীজি এই দোয়াটা করছে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলতেছেন, আল্লাহর কসম, এই সাহাবী রসুলের দরবার থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর কখনো রাস্তায় মাথা উঁচু করে ডান বাম দিকে কখনো তাকায় নাই। দেখেন, সহবতের এত বরকত। এই জন্যে
আপনারাও যেই পথের ভিখারি, আমিও সেই পথের ভিখারি। প্রত্যেকেই চেষ্টা করা যে আমি আমার জীবনে আল্লাহওয়ালা বুজুর্গের সহবতের তত্ত্বাবধানে আমার জীবনটাকে চালানো, আমার ব্যবসা, আমার পরিবার, আমার চাকরি, আমার সব কিছু একজন মুরব্বী মাইনা চালানো। আমার আব্বা আমাকে সব সময় বলেন যে আমি তোমাকে কখনো একা ছাড়ি নাই, কখনো তোমার আমি একা ছাড়ি নাই। আমি অনেক সময় ছাত্র জীবনে বলতাম যে আব্বা আমি এই মাদ্রাসা বাদ দিয়ে ওই ঢাকা ওই মাদ্রাসায় ভর্তি হব, তো আব্বা বলতেন না, আমার মুরব্বী আছে, আমি আমার মুরব্বীদের সাথে পরামর্শ করে নিই, তুমিও তোমার মুরব্বীদের সাথে পরামর্শ করো। এখনও আমাদের বাড়িতে মনে করেন ছোটোখাটো কোনো পরামর্শ হলে আগে আমাদের এই জামিয়া ইউনুসিয়ার যে সমস্ত ওলামা একরাম আমাদের মুরব্বী আছেন, আমার আব্বার মুরব্বী হুজুরের সাথে আব্বা পরামর্শ করেন, এরপরে আব্বা ওই কাজে পা বাড়ান। সব সময় আমাকে যেদিন হজরতের কাছে দিলেন তখন বলছিলেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার হাতে দিয়ে দিছি, আপনার হাতে দিয়ে দিছি, আপনি যেইভাবে চালাবেন ওইভাবে সে চলবে, বাস, আর কোনো দ্বিতীয় কথা নাই। এই জন্যে এতেকাফের আগে আমার আব্বা ফোন দিছে হজরতকে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেও তো এতেকাফ করবে, আমারও তো দিলে তো আমার না এতেকাফ করার। তো হুজুর বলতেছে এতেকাফের আলোচনা করবেন কার বিষয়ে, ইউসুফের বিষয়ে না আপনার বিষয়ে? হুজুর না, ইউসুফ তো আপনার কাছেই থাকবে, আমার বিষয়ে। দেখেন আব্বা হুজুরের কাছ থেকে পরামর্শ নিতেছে। কি পরামর্শ? হুজুর আমি অমুক জায়গায় একটু এতেকাফ করতে চাইছিলাম। তো হুজুর বলতেছে দুইজন যদি এতেকাফ করেন তো মাদ্রাসা চলবে কিভাবে? একজন আমার কাছে থাকবে, আপনিও আমার কাছে চলে আসেন, আপনারটা হবে নফল। তো আমার আব্বাও নিয়ত করছে ইনশাল্লাহ এখানে 27 রমাদানের পরে এখানে নফল এতেকাফ করবে। আমি আমার বলার উদ্দেশ্য হলো উনি কিন্তু মুরব্বী হয়ে গেছেন, এরপরেও এখন প্রত্যেকটা কদম কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কথা অনুযায়ী তিনি সামনে বাড়ান, আমাদের ক্ষেত্রে, আব্বার ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। এজন্যে ভাই আমিও আমার জীবন, আপনিও আপনার জীবন, জীবনের শুরু থেকে যারা এখন নতুন আসছি, বাস নিয়ত করা যে আজকের পর থেকে আমি আমার প্রতিটা সেকেন্ড একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে কাটাবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলার এক মাকবুল বান্দা, আল্লাহ তাআলার এক প্রিয় বান্দার কাছে নিয়েই আসছেন, ওনার সহবতে নিয়েই আসছেন, বাস হজরত যেইভাবে বলেন, হজরত যেই পরামর্শ দেন ওইভাবেই আমরা চলবো। কি বলেন ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেইভাবে চললে আল্লাহর রসুল খুশি ওইভাবে চলার বলার তৌফিক দান করেন। এখন আমাদের বড় ভাই আল্লামা মোতালেব হোসেন সালেহী হাফিজাহুল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের হজরত আলোচনা করবে ইনশাআল্লাহ। তিনটাই সে হুজুর আসবেন। মারুফ ভাই করুক, মারুফ। জি ভাই, আলোচনা 3টা পর্যন্তই হবে। এখন আলোচনা করবেন আমাদের আল্লামা মুফতি মারুফ বিল্লাহ সাহেব হাফিজুল্লাহ, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছে অনুমতি চাইছি, আমার এই মজলিসে বয়ান করতে ভয় লাগে, এখানে সবাই আছে, বড়রা আছেন, হুজুরের আদেশ, সেজন্য আপনাদের সামনে বসছি আর কি ইনশাআল্লাহ। জি, এখানে আমাদের সকলে আপনাদেরও প্রিয় ব্যক্তিত্ব, আমরাও যার বয়ান শুনি, আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমাদের শায়েখ তো আসেনি। আর আমি আসছি হুজুরের বয়ান শোনার জন্য। আমি কালকেও হুজুরে বলছি, হুজুর আমি শুধু আপনার বয়ান শোনার জন্য আসছি, আমার দয়া করে বয়ান দেন না। এরপরও শায়েখ আদেশ করছেন, এই জন্য আপনাদের সামনে বসছি ইনশাআল্লাহ। এখন আমাদের মারুফ ভাই বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা যেখানে আছি ওখানেই বসে থাকি। জি ভাই, ইনশাআল্লাহ বিশ্রামের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় ইনশাআল্লাহ, আমাদের হযরত বলেছেন 3টা পর্যন্ত, 3টার পর থেকে ইনশাআল্লাহ বিশ্রামের জন্য বিরতি দেওয়া হবে। আজকে বেজোড় রাত্রি, 23তম রজনী, লাইলাতুল কদরের সম্ভাবনাময় দ্বিতীয় রাত্রি। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এখন থেকে দোয়াও করতে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে